অপরিকল্পিতভাবে ডিভাইডার তৈরি হয়েছিল রায়গঞ্জের দেবীনগরে। আর সেই ডিভাইডার তৈরির পর থেকেই প্রতিনিয়ত সেই এলাকায় দুর্ঘটনা ঘটছে, এমনটাই অভিযোগ করছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, শুক্রবার গভীর রাতেও এই ডিভাইডারের জন্যই এক বাইক আরোহীর মৃত্যু হয়। এবার সেই অপরিকল্পিতভাবে তৈরি হওয়া ডিভাইডার ভাঙার দাবিতেই পথ অবরোধ এলাকাবাসীর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মুক্তা। সরাসরি চলে যাব মুক্তার কাছে। মুক্তা, এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে? এলাকা বাসিন্দারা ঠিক কি চাইছেন? অবরোধ কি এখনো চলছে? তোমাকে বলে রাখি, রায়গঞ্জের দেবীনগর এলাকায় যে অপরিকল্পিতভাবে যে ডিভাইডার তৈরি করা হয়েছে এবং সেখানকার রাস্তা শুরু, আর ডিভাইডার তৈরি করে আরও রাস্তা কিন্তু শুরু হয়েছে, সেই কারণে কিন্তু ঘন ঘন সেখানে দুর্ঘটনা ঘটে। এবং গত শুক্রবার রাতে কিন্তু বাইক আরোহীর মৃত্যু হয়েছে সেই ডিভাইডার ধাক্কাতে। তবে এই মৃত্যুকে কেন্দ্র করে একেবারে এলাকাতে চাঞ্চল্য এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে এলাকাবাসীদের দাবি যে এই ডিভাইডার ভাঙতে হবে, কারণ এই ডিভাইডার থাকাতে যখন ওই রাস্তাতে বড় বড় গাড়ি যখন এখন চলছে না এবং যারা যাত্রীরা রয়েছে, বাস চলে, তখন কিন্তু সেখানে ট্রাফিক দেওয়া হয় না। যদি কোনো গাড়ি দাঁড়িয়ে যায় তাহলে প্রচন্ড জ্যামের সৃষ্টি হয়। এই অভিযোগ বারংবার কিন্তু পৌর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একটু সঙ্গে থাকো, স্থানীয় বাসিন্দারা ঠিক কি অভিযোগ করছেন শোনাবো। কালকে রাত আনুমানিক 1:45 হবে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই ডিভাইডারে লেগে। দুটো তত্তাজা ছেলে, আমার বাড়ি এই পাশেই। আজকে বাচ্চাটা শেষ বলে আজকে আমাদের পিঠ থেকে গেছে। আমরা মারা, এ পাড়ার প্রতিটা মা আমরা বেরিয়েছি যে এভাবে হতে পারে না, এই ডিভাইডার আমরা চাই না। এটা একদম মরণ ফাঁদ। একটা টোটোর সাথে একটা টোটো সারাক্ষণ লেগে যায়, একটা কোনো গাড়ি যায় না, একটা বড় গাড়ি যায় না এখান দিয়ে। আস্তে আস্তে দেবীনগরটা অন্ধ হয়ে যাচ্ছে। আবারও চলে যাব মুক্তার কাছে। মুক্তা, গতকাল রাতে দুর্ঘটনা আরো একবার ভাবিয়ে তুলছে, কারণ সাধারণ মানুষ তারা অতিষ্ঠ হয়ে যাচ্ছেন। তারা চাইছেন যে অবিলম্বে এই ডিভাইডার ভাঙা হোক। প্রশাসনের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, এই অবরোধের খবর শুনে রায়গঞ্জ পুলিশ প্রশাসন এবং পৌর কর্তৃপক্ষ সেখানে পৌঁছায় এবং তাদের সঙ্গে কথা বলতে গেলে বচসা বলতে যে তাদের যে দাবি এবং উন্নয়নের কথা যখন বলা হচ্ছিল, তখন তারা একেবারে কথা বলছে যে অনেক প্রতিশ্রুতি হয়েছে কিন্তু আর প্রতিশ্রুতি শুনতে চায় না, কিন্তু আমরা কাজ চাই। তবে পৌরসভা কর্তৃপক্ষ তারা জানিয়েছেন যে ওখানকার স্থানীয় যারা বাসিন্দারা রয়েছে তারা লিখিত অভিযোগ দেবে এবং যারা যে দাবি জানাচ্ছেন সে দাবি অনুযায়ী এসডিও এবং থানার সঙ্গে আলোচনায় বসে যে সিদ্ধান্ত না হবে সে গ্রহণ করবে পৌরসভা কর্তৃপক্ষ। তবে এই অবরোধকে কেন্দ্র করে কিন্তু রায়গঞ্জ পৌরসভার প্রশাসনের হালকা টনক হলেও নড়েছে বলে জানা যাচ্ছে যে স্থানীয় সূত্রে। এবং এই যে অবরোধ হয়েছে এবং যে তারপরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে ওখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সকাল থেকে প্রায় 1 ঘন্টা সেখানে অবরোধ সৃষ্টি হয়ে থাকে এবং সমস্ত যান চলাচল বন্ধ হয়ে থাকে ওই রাস্তাতে। তবে প্রশাসন কবে এই উদ্যোগ নেবে বা এই রাস্তা বড় করবে বা এই ডিভাইডার ভাঙবে, নাকি আরো অন্য কোনো মাস্টার প্ল্যান করে সেই রাস্তা সাধারণ মানুষকে উপহার দেবে, এটাই এখন বড় চ্যালেঞ্জ রায়গঞ্জ পৌরসভা কর্তৃপক্ষের। বেশ, ধন্যবাদ মুক্তা। আমরা আলোচনার ভিত্তিতে ভাঙা গড়া সবই করতে পারবো। আমরা নিশ্চয়ই মানুষের সুবিধায় যেটা হবে সেটাই করব। এইখানকারই একজন প্রতিবেশী যুবক মারা গেছেন রাতে অ্যাক্সিডেন্টে, দায়বদ্ধতা আমাদের। আমরা এসডিও সাহেবকে নিয়ে আমরা একটা আলোচনায় বসে একটা সুস্থ সমাধান আমরা করব।